হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে দুপুর থেকে খালি বাইরে যাবো চিন্তা করতেছি, কিন্তু আর বাইরে যাওয়া হয় নাই। তুমি হাসো কিসের জন্যে? হ্যাঁ, তো গাইজ এই আর কি, দুপুর থেকে বাইরে যাবো আর আমাদের বাইরে যাওয়া হইতেছে না। তো এখন শেষমেশ রেডি হইলাম, এখন যাবো বাহিরে। চিন্তা করলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, তাই আর কি চলে আসলাম ভিডিওতে। তো বাহিরে কেন যাব? রং কিনতে যাব মূলত, আমার কিছু জিনিস রং করার জন্য। তো ওটা আমি আপনাদের সাথে শেয়ার করব, কি জিনিসটা রং করাবো, কি আছে বিষয়গুলো পরে ভিডিওতে দেখবেন। হ্যাঁ, তো এখন বলি, এই যে আমার একজন স্বামী আছে, ওরে তো আমি কখন থেকে বলতেছি যে আমার সাথে একটু বাইরে যাওয়ার জন্য, যায় না। সকাল থেকে আমি তার পিছে পাচ্ছি, যাই না। দুপুরবেলা নিজেই একা যেতে চাইছি, তাও পারি নাই। এখন এই সন্ধ্যার দিকে রেডি হয়েছি, যাবো আর কি। তাও বসে আছি স্বামীর জন্য, যে একটু আমার সাথে যাবা। হ্যাঁ, না আমি আমার মেয়ে থাকি। তো তুমি যাবা না কেন? আমি আমার করলে আমার ভালোবাসা। আচ্ছা, তোমার আমি এত তোমার পিছে বাজি, তারপরে তোমার বুঝি একটু মায়া লাগে না? মায়া লাগে, কিন্তু অকামে মায়া লাগে। হায় রে গাইজ, আমার স্বামী আমার প্রতি একটুও ভালোবাসা নাই, একটুও ভালোবাসা নাই। সারাদিনের মধ্যে 100 বার বলবে মানে আমার জন্য সতীন নিয়ে আসবে নাকি। ঠিক আছে, মানে আমার জন্য সতীন নিয়ে আসবে, সতীন নিয়ে আমার ঘর করতে হবে, এটা তার কথা। এটা কোনো কথা হইলো বলেন তো? আমি একটু বাইরে যাইতে চাইলে বলে তুমি যদি রাজি থাকো তাহলে আরেকটা বিয়ে করবো, সতীন সতীন নিয়ে বাইরে যায় ঘুরবা। তা এখন তো কত ভিডিওতে দেখো, সতীন নিয়ে নিয়ে ঘুরে বাহিরে ভিডিও বানায়, আমার আরো ওইসব তুলনা দেয়, বুঝছেন? এই অবস্থা আর কি। চলো না স্বামী, এই আর কি বলেন। আর বিশেষ করে আপুদের কাছে শেয়ার করি, মানে জিজ্ঞেস করি যে আপনাদের স্বামীও কি এরকম করে? বলেন, বাইরে যেতে চাইলে নিয়ে যেতে চায় না। আমার কি একাই যেতে হবে? তোমাকে নিয়ে যাব দুকলা, তুমি যাবা। আমি না, তোমাকে নেব না, আমার মেয়েকে আমি নিতে চাই না। আমার মেয়েকে যদি আমি নেই গাইজ, আমার মেয়ে যা টাকা আমি নিয়ে যাবো সব ওইখানে সাবার বানায় রেখে আসবে, আমার আর কেনাকাটা করা লাগবে না। আমার মেয়ে সব ওইখানেই খেয়ে ফেলাবে, শেষ করে ফেলাবে, এই একটা অবস্থা। যাই হোক, তো বাই দ্য ওয়ে, কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবার প্রতি আমার তরফ থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা থাকবে। আর সবাই দোয়া করবেন দেশের জন্য, সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করবো দেশের জন্য। দেশের যে পরিস্থিতি কোথায় যায় দাঁড়ায় আল্লাহই জানে। তবে আমরা সবাই দোয়া করবো ভালো একজন দায়িত্বমান, ভালো একজন আমার যাতে প্রধানমন্ত্রী হয়, তাই না স্বামী? ঠিক বলছি না? এই আর কি। আর যে ছাত্ররা শহীদ হয়েছে, ওই ছাত্রদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া। আল্লাহ তাআলা বেহেস নসিব করুক। আমার মেয়ে কি করে দেখেন। আমার, তুমি ভিডিওতে আসবা? তুমি তো জামা পরো নাই, তাহলে ভিডিওতে কিভাবে আসবা? তাই শেয়ার করলাম আপনাদের সাথে। এখন আমি বাইরে যাব, কিছু কেনাকাটা করতে যাব। দেন কি কি কেনাকাটা করে নিয়ে আসি সেটাও শেয়ার করবো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তুমি একটু চুপ করো, কথা বলবে না। আল্লাহ হাফেজ।